আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি সুদীর্ঘদিন আগে আমি বলেছিলাম যে অনির্দিষ্টকালের জন্য ফেসবুক থেকে বিদায় নিলাম, আলবিদা, এমন একটি পোস্ট করেছিলাম। কিন্তু তার যত কারণ ছিল, কিন্তু হঠাৎ করে আবারও আপনাদের জ্ঞাতার্থে সুখাবহ হৃদয় নিয়ে আজকে আবারও এই ফেসবুকে কিছু কথা বলার জন্য আমি চলে আসলাম। তো সেটা কিছু কারণ আছে, সেগুলো হচ্ছে যে আপনারা জানেন যে আজকে গত 36শে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রাণ পুরুষ, প্রাণ ভমুরা, আমাদের সহযোদ্ধা, আমাদের অত্যন্ত বিপ্লবী একজন ব্যক্তিত্ব তরুণদের মধ্যে, যাকে নিয়ে গোটা বাংলাদেশের আপামর দেশপ্রেমিক জনসাধারণ বিশাল এক সম্ভাবনায় দেখত, যিনি সকলের কাছে উসমান হাদি নামে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আপনারা জানেন। তো আজকে তাকে নির্মমভাবে গুলি করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে। উসমান হাদির মতো মেধাবী বিচক্ষণ মানুষ এই যুগে খুব কম মানুষই জন্মায়। তার মেধা, তার বিচক্ষণতা, যৌক্তিক বিশ্লেষণ এবং যে যৌক্তিক বিতর্ক যেটাকে বলা, ইতিবাচক জায়গা থেকে তার যে গুণাগুণ, সেই সমস্ত সব কিছু মিলিয়ে উসমান হাদি গোটা বাংলাদেশের দেশপ্রেমিক জনসাধারণের কাছে এক অমূল্য রত্ন হিসেবে নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে তার লাইফ সাপোর্টে আছে, আমি যতটুকু জানি। আবার কির হসপিটালে প্রথমে ডামেকে নেওয়া হয়েছিল, পরবর্তী সেখান থেকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য ডামেকে নেওয়া হয়। এখন সে গুরুতর অবস্থায় আছে, জানি না, হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটলে করতেও পারে। মহান আল্লাহ তালার কাছে দোয়া করি, মহান আল্লাহ তালা যেন যত দ্রুত সম্ভব আমাদের উসমান হাদি ভাইকে, আমাদের সহযোদ্ধাকে যেন আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেয়। তো আমি কেন এত দীর্ঘদিন ফেসবুকের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম না বা দূরে ছিলাম, সেটার কারণ বলি আমি। আপনারা জানেন যে দীর্ঘ 16-17 বছর এই বাংলাদেশকে ফেসিস্ট যে রেজিম এমনভাবে জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যে নিপতিত করেছিল যে সাধারণ মানুষ মুখ খুলে কোনো অন্যায়ের প্রতিবাদটুকু করতে পারতো না। যার কারণে সুদীর্ঘ অপশাসনের বিরুদ্ধে কিন্তু আপামর জনসাধারণ রাজপথে নেমে এসেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু এই ফেসিস্ট রেজিম তথা আওয়ামী সরকারের পতন হয় এবং সাবেক যে এই শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়। তো 36 জুলাই আমাদের মধ্য থেকে প্রায় 1.5 বছরের মতন হয়ে গেল। আজ পর্যন্ত কিন্তু এই শেখ হাসিনা দেশে আসার মতন দুঃসাহসটুকু করতে পারেনি। এই দেশের মানুষ তাদেরকে এইভাবেই প্রতিরোধ করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তো দীর্ঘদিন যেহেতু রাজনীতিক অঙ্গনে সক্রিয় ছিলাম বহু আগে থেকে, এখনও আজ নেই ঠিক তা না, তবে দীর্ঘদিন বিশেষ করে অনলাইন মাধ্যমে ইনঅ্যাক্টিভ থাকার পিছনে অন্যতম কারণ ছিল যে বাংলাদেশের রাজনীতি বা পলিটিক্স এতটাই নোংরা যে স্বজাতিকে মানুষ নির্মমভাবে হত্যা করতে কিঞ্চিত দ্বিধাবোধ করে না। আমি 2012 সালের পর থেকে সরাসরি প্রত্যক্ষভাবে রাজনৈতিক এর সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছি, এখনও দায়িত্ব পালন করছি। তো আন্দোলন, সংগ্রাম, রাজনীতির সুবাদে বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বে ছিলাম। সর্বশেষ 24শে জুলাই অভ্যুত্থানের বিশেষ কৌশলগত দায়িত্বে থাকার সুবাদে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। প্রত্যক্ষভাবে রাজপথে থাকার মধ্যকালীন সময় দিয়ে যে সমস্ত নিষ্ঠুরতার প্রতিছবি প্রত্যক্ষ করেছি, সেটা আসলে আমার রাজনৈতিক ভাবনাকে এক বিশাল মাত্রায় নিয়ে গেছে, যার কারণে আমি ওই অনলাইন অ্যাক্টিভিটি থেকে অনেকটাই দূরে ছিলাম। একই সাথে বিশেষ কিছু কার্যক্রম ছিল, যেমন কেরিয়ার গড়া বা অন্যান্য স্ট্যাবিলিটি অর্জনের জন্য আমি এই অনলাইন মাধ্যম থেকে অনেকটাই দূরে ছিলাম। মূল কথা হলো যে বাংলাদেশের পলিটিক্সের মূল বাস্তবতা এমনটা আমি যেটা প্রত্যক্ষ করেছি গত 15-16 বছর। সর্বশেষ যদি জুলাই অভ্যুত্থানের কথা বলি, চোখের সামনে আমার কয়েক শত সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে। তৎকালীন ফেসিস্ট হাসিনার যে রেজিম ছিল, তার যে প্রশাসন, তার নেতৃত্বে ছিল, তারা এই হত্যাকাণ্ডটুকু ঘটিয়েছে। এত মৃত্যু চোখের সামনে দেখার পর আসলে রাজনৈতিক তেমন কোনো
আগ্রহ কাজ করার কথা না, এক ধরনের হতাশা নিয়ে এখনও দেশের বৃহত্তর স্বার্থে হয়তো কিছুটা জড়িত আছি রাজনীতির সাথে, কিন্তু রাজনীতির সেই যে কাঙ্ক্ষিত যে স্পিরিট 10-12 বছর আগে থেকে আমার মাঝে ছিল সেটা এখন আর নেই। তো সার্বিক বিবেচনায় এক ধরনের রাজনীতির প্রতি এক ধরনের অভিমান নিয়েই কিন্তু অনলাইন মাধ্যম থেকে অনেকটা দূরে ছিলাম, কিন্তু আবারও আপনাদের সামনে এমন একটা ছোটো একটা ইস্যু নিয়ে সামনে এসেছি। ছোটো না তো, আজকের এই দিনে ওসমান হাদির মতন একজন সহযোদ্ধাকে আমরা এরকম গুরুতর অবস্থায় দেখতে পাচ্ছি বা আমাদের দেখতে হচ্ছে, এটা আমাদেরকে অন্তত এই 24 বিপ্লবোত্তর এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের, আমরা কল্পনা করতে পারিনি। সর্বশেষ এটাই বলতে চাই, মহান আল্লাহ তাআলার কাছে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমত করেন এবং ওসমান হাদি ভাইকে যেন সুস্থ করে আবারও আমাদের মধ্যে ফিরিয়ে দেন। সবাই দোয়া করবেন। একই সাথে বাংলাদেশ সরকারকে বলবো যথাসময়ে যেন এর যথাযথ বিচার বিশ্লেষণ করে যারা অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয় এবং সামগ্রিকভাবে প্রশাসন কাঠামোটাকে যেন এমনভাবে গঠন করা হয় যে ভবিষ্যতে আর কখনো এই ধরনের কার্যক্রমকে ঘটাতে না পারে। সর্বোপরি দেশের মানুষের জান ও মাল, স্বাধীনতা সার্বভৌমত্বকে যেন সমুন্নত রাখতে পারি, সেই জন্য প্রশাসন এবং সিভিলিয়ান সকল ক্ষেত্রেই যেন একটা নীতিগত পরিবর্তন এবং সংস্কার আনয়ন করা হয়। গভর্নমেন্টের কাছে আমার এই অনুরোধ। পরিশেষে এতটুকুই বলতে চাই, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় ভাই ওসমান হাদি ভাই, তোমার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তোমাকে অতি দ্রুত সুস্থ করে দিক। মহান আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করি, সকলের কাছে তোমার জন্য দোয়া চাই, সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আমাদের ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।